হ্যালো বন্ধুরা, দিদি রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ নিয়ে এসেছি সাদা পিঠার একটা সহজ রেসিপি। এই সাদা পিঠাকে অনেকেই আবার কিন্তু সরা পিঠা বলে, কেউ কেউ চিতই পিঠাও বলে, যেমন আমরাই আমাদের বাড়ির ভাষায় বলি চিতই পিঠা। তো কিভাবে এই চিতই পিঠাটা বানানো হচ্ছে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। পিঠা এই বন্ধুরা, আজকে আমরা বানাবো চিতই পিঠা। চিতই পিঠা বানানোর লেগে আতপটা ভিজে দিয়েছিলাম আর ঘন্টা আগে। এলা মিক্সচারের গুলা তৈরি করতে এই করে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার জন্য অল্প জল দিতে হয়। আতপ তেল দিয়ে অল্প জল দিয়ে মিহি করে পেস্ট করে ভিজিয়ে রাখা সম্পূর্ণ আতপ চাল অল্প অল্প জল দিয়ে মিহি করে পেস্ট করে নিয়ে আন্দাজ মতো লবণ আর উষ্ণ গরম জল দিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে। গোলাটা খুব বেশি ভারীও হবে না, আবার পাতলাও হবে না, মিডিয়াম ঘনত্ব থেকে একটু পাতলা হবে। আর যেই হাতা বা চামচ দিয়ে গোলাটা তৈরি করা হবে, হাতাটার পিছনটায় পাতলাভাবে একটু লেগে থাকবে। ঘনত্বটা হাতের পিছনে পাতলা হবে লেগে থাকবে। গরম করে মোটকটা ঢাকনা নিতে হবে। তোমরা চাইলে মাটির সরা দিয়ে যেন ভিতরের বাষ্পটা না বাইরে, একটু জল দিয়ে দিতে হয়। প্রতিবার পিঠাটা দেওয়ার আগে গোলাটা বা বেটারটা একটু নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো বেটার দিয়ে সেট মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে সেই উষ্ণ গরম জলটা চারপাশটা একটু ছড়িয়ে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে কুক করে নিলেই কিন্তু চিতই পিঠা একদম রেডি হয়ে যাবে। তারপর খালি খুন্তিটা দিয়ে তুলে নিতে হবে। একইভাবে সবগুলো চিতই পিঠা তৈরি করে নিচ্ছি। আর এদিকে কিন্তু গরম গরম খাওয়াও শুরু হয়ে গেছে। উপরে নেই, একদম সাদা আছে। তোমরা ওইভাবে বানাবা, তোমাদের চিতই পিঠা রেসিপিটা ফলো করে বাড়িতে যদি তোমরা পিঠা তৈরি করো, তাহলে তোমাদের পিঠাগুলোও কিন্তু পিছনটাও পুড়ে যাবে না, আবার ভালোভাবে হয়েও যাবে, ভেতরেও কাঁচাও থাকবে না। খেতে কিন্তু দারুণ টেস্টি। গরম 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 এই চিতই পিঠা শুধু শুধু কিন্তু খেতে ভালো লাগে। আবার তোমরা চাইলে যে কোনো তরকারির সাথেও কিন্তু খেতে পারো, তো দারুণ ভালো লাগে। বন্ধুরা, পিঠাগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হচ্ছে। তো ওই রেসিপি ফলো করে তোমরাও যদি বাড়িতে এরকম করে পিঠা বানাও, তো তোমাদের পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হবে, খেতেও তেমন টেস্টি হবে। গরম গরম যাকেই খাওয়াবে সেই কিন্তু তোমার এই পিঠার প্রশংসা করবেই। কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমরা একইভাবে 3 কিলো আতপ চালের চিতই পিঠা কিন্তু তৈরি করেছি। আর গরম গরম সবাই কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছে। গরম গরম খুব ভালো লাগছে। আপনারা দেখেন, চলো গুড়ার পিঠা, চিতই পিঠা আমরা বলি চিতই পিঠা, খুব ভালো খেতে। সাদা পিঠা বলে সাদা পিঠা। আমার দিদিমা বলতো, পাতে পাতে ভাজো, হাতে হাতে শেষ করে। তার মানে এই পিঠাগুলো ভাজতে ভাজতে গরম গরম খাওয়া শুরু করো, তাহলেই না খেতে ভালো লাগবে। তো আমরাও কিন্তু 3 কিলো আতপ চালের যে পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি। পিঠা কিন্তু প্রায় শেষের দিকে, আর 3-4টা পিঠা আছে। এই পিঠাটা হচ্ছে আমি আর এই যে বর্দি বানাচ্ছি পিঠা, এই বর্দি খাবো। আমার বাবা, কাকা এবং আমিও কিন্তু এই চিতই পিঠা খেতে অন্য সব পিঠার থেকে বেশি ভালোবাসি। না মিষ্টি, না ঝাল, না টক, এই পিঠা গরম গরম কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, এই ছিল আমাদের একদম সহজ সরল পদ্ধতিতে চিতই পিঠা বানানোর একটা সহজ রেসিপি। তোমরা
তোমরা অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো, খেতে কেমন হয় এবং কেমন ছিল আজকের এই পিঠা তৈরির রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর ঠান্ডার সিজন পিঠা বানাইছিলাম, ব্যাপার থাকে। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, এগুলো এখন আমরা খাবো। দেখে আপনারা বানাইবেন, দেখে কেমন হয় কমেন্ট করে জানাবেন। অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা।